অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ইতিহাসের ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2024 বা ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন 2024 তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। প্রথমে তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও, কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার, সেগুলো ভালো করে দেখে নাও। আমি ছকটা দিয়ে দিয়েছি, তোমরা ছকটা ভালো করে দেখে নাও। আমি এই নম্বর বিভাজনটা আলোচনা করলাম না, কারণ নম্বর বিভাজনে আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এবার চলে আসছে সিলেবাস। তোমাদের ইতিহাসে কোন কোন অধ্যায় ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়গুলি তোমরা ভালো করে জেনে নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই তিনটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, মান 1। তোমাদের এখানে এমসিকিউ কোশ্চেনগুলো আমি দিলাম না, যে সমস্ত 1 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছি এই সমস্ত কোশ্চেনের মধ্য থেকে কিন্তু তোমরা এমসিকিউ, এসএকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। 1, দি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? 2, জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3, রাজাবলী বইটি কে লিখেছিলেন? 4, ঔরঙ্গজেব কত সালে মারা যায়? 5, জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। 1, পলাশী যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 2, দি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কি ছিল? প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আবার অনেকের স্কুলে প্রথম অধ্যায় পরীক্ষা হবে না, যাদের স্কুলে প্রথম অধ্যায় পরীক্ষা হবে না তাদের প্রথম অধ্যায় করার কোনো দরকার নেই। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, মান 1। 1, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? 2, কাকে বাংলার নিজাম পদ দেওয়া হয়? 3, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? 4, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? 5, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 6, বন্দিবাসী যুদ্ধ কত সালে হয়েছিল? 7, দেওয়ানি লাভ কত সালে হয়েছিল? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। 1, লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 2, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? 3, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 4, সত্যবিলোপ নীতি কি? এবার চলে আসবে বিশ্লেষণাত্মক উত্তরধর্মী প্রশ্ন, মান 3। 1, টিকা লেখো ফারুক সিয়ারের ফরমান। 2, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? 3, বক্সার যুদ্ধ বলতে কি বোঝো? 4, টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, মান 5। তোমাদের অনেকের স্কুলে 5 নম্বরের কোশ্চেন আসবে না, যে সমস্ত স্কুলে বলে দিয়েছে যে 5 নম্বরের কোশ্চেন আসবে না তাদের 5 নম্বরের কোশ্চেন করার কোনো দরকার নেই। 1, অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন এবং এই নীতির উদ্দেশ্যগুলি কি কি? 2, বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। এই দুটি 5 নাম্বার তোমরা ভালো করে দেখে রাখবে। আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসে তৃতীয় নম্বর অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, মান 1। 1, ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা কে প্রবর্তন করেন? 2, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 3, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 4, কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 5, চুইয়ে পড়া নীতি কে প্রবর্তন করেন? 6, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এবার চলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। 1, রিট প্রণীত ভারত শাসন আইন গুরুত্বপূর্ণ কেন? 2, ফোর্ট উইলিয়াম কলেজ কে কেন প্রতিষ্ঠা করেন? 3, বারাণসী সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 4, ইজারাদারি বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন বা চালু করেন? এবার চলেছে বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন, মান 3। 1, টিকা লেখো মেকলে মিনিট। 2, কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো? 3, টিকা লেখো উডের প্রতিবেদন। 4, টিকা লেখো সুপ্রিম কোর্ট। সর্বশেষ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, মান 5। 1, ওয়ারেন হেস্টিং এর শাসন সংস্কারগুলি বিবরণ দাও। 2, লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি আলোচনা করো এবং একই সঙ্গে পুলিশি ব্যবস্থা বলতে কি বোঝো? ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। ইতিহাসে ফার্স্ট সামেটিভ পরীক্ষার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।